জি। আচ্ছা। বর্তমানে হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটিতে আছি, এর পাশাপাশি আমি হেফজও শেষ করেছি, এবং মানে কওমি মাদ্রাসা যেটা বলে, যে এখানে আর কি মাওলানা পড়ানো হয়, কওমি মাদ্রাসায় পড়াশোনা করছি। ওইখানে আর 2 বছর বাকি আছে শেষ করতে। তো এই কারণে মাদ্রাসায় পড়া এবং হেফজোখানায় পড়া, এই দিকে পড়ার কারণে আমার আর কি 3-4 বছর গ্যাপ গেছে, যার কারণে আপনাদের থেকে অনেক পিছায় আছি। তো এখানে আমাদের অনেক বড় আচ্ছা ভাইয়েরা রয়েছেন। তো আমরা যদি কোনো ভুল করি, অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আচ্ছা। আচ্ছা। আ- আমাদের হচ্ছে যে যাত্রা শুরু হচ্ছে, আশা করি আমরা সকলেই ভালো কিছু করব। তো সবার কাছে রিকোয়েস্ট একটাই, সেটা হচ্ছে আজকে যেমন মনোযোগ সহকারে আমরা সবাই ক্লাসে অ্যাটেন্ড করেছি, আমরা যেন আমাদের যে 3 মাস, এই সম্পূর্ণ 3 মাসের একেবারে লাস্ট দিন পর্যন্ত আমরা আমাদের এই মনোযোগটা ধরে রাখতে পারি। অনলাইনে আমাদের সব থেকে বড় সমস্যা সেটি হচ্ছে 1 সপ্তাহ 2 সপ্তাহ আমরা আর কি অনেক বেশি কি বলি, মানে আগ্রহী থাকি, কিন্তু 1 মাস ক্লাস শেষ হওয়ার পর দেখা যায় যে এখন আমাদের ক্লাসে আমরা আছি 25 জনের, পরে হয়তো 15 জন হয়ে যাব, বা কোর্সের লাস্ট পর্যায়ে যে দেখা যায় যে 5 জন স্টুডেন্ট পাওয়া হয়তো কঠিন হয়ে যাবে। এটাই হচ্ছে অনলাইনের সব থেকে বড় সমস্যা। তো আমরা অবশ্যই চেষ্টা করব, আমরা প্রতিনিয়ত ক্লাসে থাকবো এবং আমাদের যে হোমওয়ার্ক গুলো দেওয়া হবে, হোমওয়ার্ক গুলো আমরা সবাই প্রপারলি পালন করব। আর স্পোকেন ইংলিশ, আসলে স্পোকেন ইংলিশ শেখার ক্ষেত্রে প্র্যাকটিসের বিকল্প কোনো কিছু নাই। আমরা যে যত বেশি প্র্যাকটিস করব, সে তত বেশি ফ্লুয়েন্ট হতে পারবো। যার কারণে অবশ্যই আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এখন আমাদের যে সমস্যাটা হয় সেটা হয় কি, যে আমরা প্র্যাকটিস কিভাবে করব এটা বুঝি না। প্র্যাকটিস করতে আপনি যদি কোনো লোক বা কোনো মানুষ খুঁজে না পান, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনাকে নিজের সাথে নিজেকে কথা বলতে হবে। এটা কিভাবে সম্ভব? আপনি যখন, ধরুন আপনি এখন স্কুলে যাচ্ছেন, তো আপনি এটা নিজেকে বলবেন যে আমি এখন স্কুলে যাচ্ছি, এটা আপনি ইংরেজিতে নিজেকে বলবেন। স্কুলে যাওয়ার পর আপনি কি করবেন সেগুলো আপনি নিজেকে বলবেন। এরপর আপনি ধরুন একটা অনুষ্ঠানে যাবেন, সেই অনুষ্ঠানে যে আপনাকে লোকজনের সাথে কি ধরনের কথা বলতে হবে, তো বাড়িতে থাকতে আপনি সেই কথাগুলো ইংরেজিতে বলে ফেলবেন আগে আগে নিজেকে। এরপর সেই সেন্টেন্স গুলো আপনি ইংরেজি করবেন। এবার দেখবেন যেগুলো আপনার না হচ্ছে, সেগুলো একটু কষ্ট করে ইংরেজি করার চেষ্টা করবেন। এভাবে ইংরেজি করার পর সম্পূর্ণ কনভারসেশনটা আবার নিজের সাথে নিজে করবেন, নিজে প্রশ্ন করবেন, নিজে উত্তর দেবেন। এইভাবে যদি আমরা প্র্যাকটিস করি, তাহলে অবশ্যই আমরা ইংরেজিতে কথা বলতে পারবো। আমরা ক্লাস 1 থেকে ইংরেজি পড়া শুরু করি, আর এই যে মাস্টার্স বা মানে সর্বশেষ সর্বোচ্চ পড়াশোনা আমরা যতদূর পর্যন্ত করে, আমাদের প্রতিটা ক্লাসে হয়তো ইংরেজি থাকে, তারপরে আমরা ইংরেজিতে কি কথা বলতে পারি না। ইংরেজি মনে হয় যে এমন একটি সাবজেক্ট যেটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পড়াশোনা করবেন, আপনার প্রতিটা ক্লাসেই হয়তো ইংরেজি থাকবে। তো যার কারণে আমাদের এই যে এত বছর ধরে আমরা ইংরেজি পড়ি, তারপরেও দেখা যায় আমাদের ইংরেজির প্রতি মানে অনেক বেশি ভয় কাজ করে, এবং ইংরেজিতে কথা বলতে পারি না, ইংরেজিতে কিছু লিখতে পারি না। তো এটা আসলে আমার কাছে মনে হয় যে আমরা যে পদ্ধতিটা শিখি, এই পদ্ধতিটাই হয়তো সঠিক না, যার কারণে ইংরেজি আমাদের কাছে এতটা কঠিন মনে হয়। আমরা যেভাবে বাংলায় কথা বলতে পারি, 2-3 বছরের বাচ্চা বাংলায় কথা বলতে পারে, তো তার এটা সম্ভব হয় কিভাবে? এটি সম্ভব হয় শোনার মাধ্যমে এবং বলার মাধ্যমে। বাচ্চারা যখন ছোট থাকে তখন মা বাবার কাছে বা তার আশেপাশে যারা থাকে তাদের কাছে ইংরেজি অনেক বেশি শোনে। তারপর কি হয়, সে ভুল ভাল বলা শুরু করে, কিন্তু সে কিন্তু থেমে যায় না, ভুল বলে তার কারণে যে আমি ভুল বলছি এখন আমি বলবো না, এমন হয় না। সে ভুল ভালই বলতে শুরু করে। তারপর দেখা যায় তার বয়স যখন 3-4 বছর বা 5 বছর হয়, তখন সে খুব সুন্দর করে বাংলায় কথা বলতে পারে। তো বাংলা যেমন একটি ল্যাঙ্গুয়েজ, ইংলিশও তেমন একটি ল্যাঙ্গুয়েজ। তো আমরা যদি চেষ্টা করি, তাহলে অবশ্যই আমরা বাংলার মতন করে ইংরেজিতে কথা বলতে পারবো। তো আমাদের মাথায় রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কোনো কিছু নাই। এখন থেকে প্রতিদিন আমরা ইউটিউবে মিনিমাম 5 থেকে 10 মিনিট ইংলিশ একটা লেকচার শোনার চেষ্টা করব। আর লেকচারটা শোনার ক্ষেত্রে আমাদেরকে সাবটাইটেল সহ শুনতে হবে, কারণ আমরা যদি এখন সাবটাইটেল ছাড়া শুনতে যাই, তাহলে তাদের যে প্রোনাউন্সিয়েশনটা আছে, এটা আমরা বুঝতে পারবো না। তো সাবটাইটেল সহ শুনলে আমরা বুঝতে পারবো। আমি আপনাদেরকে হচ্ছে সেই লিঙ্ক গুলো দেব, আপনারা সেসব চ্যানেল থেকে ইংলিশে প্রতিদিন মিনিমাম 5 মিনিট শোনার চেষ্টা করবেন। এবং
5 মিনিট আপনি নিজের সাথে নিজে কথা বলবেন, অথবা আপনার কোনো ফ্রেন্ডের সাথে কথা বলবেন, অথবা আপনি আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারেন। একজন ভাই কমেন্ট করেছে আয়নার সামনে দাঁড়িয়ে বললে অনেক ভালো হয়, যে আয়নার সামনে দাঁড়িয়ে আপনি কথা বলতে পারেন। আর আপনাদেরকে আমরা যে প্রেজেন্টেশন গুলো দেবো সেগুলো তো আমাদেরকে ভিডিও রেকর্ড করে গ্রুপে দিতে হবে। তো রেকর্ড করার সময় যে কাজটি হবে, আপনার একটা ভিডিও হয়তো 25 থেকে 30 বারও রেকর্ড করা লাগতে পারে। কারণ যতক্ষণ পর্যন্ত ভিডিও সঠিক না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভিডিও চালাবেন। তো এইভাবে যদি প্র্যাকটিস করা হয় তাহলে দেখবেন দিন শেষে ইংরেজিতে কথা বলা খুবই সহজ। তো আমরা আমাদের হচ্ছে এই যাত্রা আমরা আজকের ক্লাসে একদম বেসিক থেকে শেখার চেষ্টা করব। মানে আমরা যে বিষয়গুলো শিখবো সেগুলো আমরা সবাই জানি বা পারি, কিন্তু সেগুলো আমরা আবার শিখবো, কারণ আমরা যা জানি এগুলোই আমাদের ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে কাজে লাগবে। এখন এক্সট্রা যোগ করতে হবে কি, সেটা হচ্ছে প্র্যাকটিস। যে যত বেশি প্র্যাকটিস করব সে তত বেশি ইংরেজিতে কথা বলতে পারবো, আমি আবার বলছি। আচ্ছা, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা এটাকে একটু জানান দয়া করে। জি স্যার, আপনার স্ক্রিন একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা আমাদের ক্লাস এখন শুরু করতে যাচ্ছি। আর যে বিষয়টা বললাম যে আমরা খুবই সহজ জিনিস দিয়ে আমাদের আর কি এই প্র্যাকটিস সেশনটা শুরু করব, সেটি হচ্ছে ইউজ অফ দিস এবং দ্যাট। দিস, দ্যাট। আমরা এখানে একটু দেখি যে দিস মানে হচ্ছে এটা, আর দ্যাট মানে হচ্ছে ওইটা। দিস মানে এটা, দ্যাট মানে ওইটা। আর দিস এর প্লুরাল হচ্ছে দিজ। দিজ মানে এগুলো, আর দোজ মানে ওইগুলো। আমরা এগুলো একটু আর কি মনে রাখার চেষ্টা করব এখন আপাতত। পর যদি আমি যদি বলি যে দিস ইজ আ পেন, এটি একটি কলম। দিস ইজ আ পেন, এটি একটি কলম। দিস ইজ মাই পেন, এটি আমার কলম। দিস ইজ নট মাই পেন, এটি আমার কলম না। এখন যদি প্রশ্ন করি যে ইজ দিস মাই পেন, অর্থাৎ এটি কি আমার কলম? ইয়েস, দিস ইজ মাই পেন, হ্যাঁ এটি আমার কলম। এরপর আসবে দিস ইজ ইয়োর পেন, এটি তোমার কলম। দিস ইজ নট ইয়োর পেন, এটি তোমার কলম না। ইজ দিস ইয়োর পেন, এটি কি তোমার কলম? এরপর দিস ইজ হিজ অথবা হার পেন। আমরা যদি কোনো ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করি তখন আমরা হিজ ব্যবহার করব, আর যখন মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করব তখন আমরা হার ব্যবহার করব। তো দিস ইজ হিজ পেন, এটি তার কলম। দিস ইজ নট হিজ পেন, এটি তার কলম না। ইজ দিস হিজ পেন, এটি কি তার কলম? তো আশা করি আমরা এইগুলো বুঝতে পেরেছি। এখন আমরা আমাদের যে সকল ভাই বোনরা আছেন তাদের ভিতর থেকে কারোর কাছে একটু একটু শুনবো। সজল। জি স্যার, আমাকে শোনা যাচ্ছে? জি জি, আপনাকে শোনা যাচ্ছে। এখন আপনাকে আমি কিছু প্রশ্ন করব, আপনি হচ্ছে উত্তরগুলো দিবেন। এই প্যাটার্ন আমরা যেগুলো শিখলাম, এই প্যাটার্নে আমাদের প্রশ্নগুলো হবে। আপনি বলেন যে এটি একটি বাইক, তাহলে কি বলবেন? এটি একটি বাইক। দিস ইজ এ বাইক। এটি আমার বাইক।
This is my bike. এটি আমার বাইক না। This is not my bike. এটি কি আমার বাইক? Is this my bike? এটি তোমার বাইক। This is your bike. এটি তোমার বাইক না। This is not your bike. এটি কি তোমার বাইক? Is this your bike? এখন যদি আপনি কাউকে প্রশ্ন করেন এটি কি তোমার বাবা, তাহলে কি বলতে হবে? Is is he your father? আমরা হিউ ব্যবহার করতে পারবো, আর আমরা যদি দিস ব্যবহার করি মানুষের ক্ষেত্রে সেই ক্ষেত্রেও আমরা ব্যবহার করতে পারবো। আপনি যদি বলেন দিস ইজ সজল ইসলাম, দিস ইজ সজল ইসলাম, তার মানে কি আমি সজল ইসলাম। তো আপনি যদি বলেন দিস ইজ মাই ফাদার, এটি ইনি আমার বাবা। দিস ইজ মাই ফাদার, ইনি আমার বাবা, মানে এই ব্যক্তি আমার বাবা। দিস ইজ মাই মাদার, ইনি আমার মা। দিস ইজ মাই ব্রাদার, ইনি আমার ভাই। দিস ইজ মাই সিস্টার, ইনি আমার বোন। তো আমরা এই দিস ইজ ব্যবহার করে এইগুলো আমরা পরিচয় দিতে পারবো, ঠিক আছে? তো আপনি যদি কাউকে প্রশ্ন করেন যে এটি কি তোমার বাবা, তাহলে আপনাকে বলতে হবে ইজ দিস ইওর ফাদার। আপনি যদি বলেন এটি কি তোমার মা, তাহলে বলতে হবে ইজ দিস ইওর মাদার। এটি কি তোমার ভাই? ইজ দিস ইওর ব্রাদার। এটি কি তোমার বোন? ইজ দিস ইওর সিস্টার। এখন আপনি বলেন এটি কি তোমার বন্ধু, তাহলে কি বলবেন? Is this your friend? এটি কি তোমার কাজিন? Is this your cousin? এটি কি তোমার বোন? Is this your sister? এটি কি তোমার দাদা? Is this your grandfather? এখন আপনি উত্তর দেন যে না, ইনি আমার দাদা না, বরং ইনি তোমার দাদা। No, this is not my grandfather, but this is your grandfather. No, বলেন। this is not my grandfather. This is your grandfather. বাট বলতে হবে মাঝে। দিস ইজ নট মাই গ্র্যান্ডফাদার, বাট দিস ইজ ইয়োর গ্র্যান্ডফাদার। বাট মানে এখানে আমরা বরং অর্থে ব্যবহার করতে পারবো। বাট যে না, ইনি আমার দাদা না, বরং ইনি তোমার দাদা। দিস ইজ নট মাই গ্র্যান্ডফাদার, বাট দিস ইজ ইয়োর গ্র্যান্ডফাদার। বলেন আবার। No, this is not my grandfather, but this is your grandfather. হ্যাঁ, এরপর বলেন যে ইনি আমার দাদি না, বরং ইনি তোমার দাদি। This is not my grandmother, but this is your grandmother. জি জি। এখন আপনি ধরুন যে কোথাও গেলেন, যে দেখলেন যে একটা মোবাইল পড়ে আছে রাস্তার উপর, তো আর তার পাশে বা একটু দূরে একজন লোক দাঁড়িয়ে আছে। তো আপনি ভালো মানুষ, আপনি সে মানে পড়া জিনিস আপনি নেন না। তো সেক্ষেত্রে আপনি সেই মানুষকে জিজ্ঞেস করতেছেন যে এটি কি আপনার মোবাইল বা এটি কি তোমার মোবাইল? তো তখন আপনাকে এই জিনিসগুলো শিখতে হবে না, না হলে আপনি কিভাবে প্রশ্ন করবেন তাকে ইংরেজিতে? তো আপনি যদি বলেন যে এটি কি তোমার মোবাইল, তাহলে তাকে কিভাবে বলবেন? Is this your phone? ইজ দিস ইওর ফোন? তাহলে শিখতে পেরেছেন তো আশা করি, তাই না বিষয়টা? This Alhamdulillah. আহ আচ্ছা, ভেরি গুড। আপনারা যখন বলেন শিখতে পেরেছে তখনই আমাদের ভালো লাগে। সুজন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সুজন ভাই, আসসালাম। সুজন ভাই, আপনি কি আপনি কি বুঝতে বুঝতে পেরেছেন? পেরেছেন? জি, মোটামুটি। মোটামুটি, তাই না? মোটামুটি, তাই না? এখন আপনি এখন আপনি বলেন তো বলেন তো যে যে কি কি বলবেন আপনি? বলবেন আপনি? এটি আমার এটি গাড়ি। আমার গাড়ি। কার? আর সুজন ভাই, আপনি সুজন ভাই, বলেন যে আপনি বলেন এটি যে এটি আমার কার। আমার কার। This is this is my car.
এটি তোমার কার। This is your car. এটি তার কার। Uh, this is he. This is he car. হিজ কার, হিজ। His. This is his car. Yes. এটি তার কার, তাই না? এখন বলেন যে এটি আমার কার না। Uh, this is my not car. দিস ইজ নট মাই কার। Not my car. Yes. এই যে এখানে দেখেন, এই যে আমি যেখানে দিস ইজ মাই My পেন, not car. এটি আমার Yes. কলম। তো আপনি যদি এখানে বলেন দিস ইজ মাই কার। This is my car. আচ্ছা আচ্ছা, সরি, এখানে হচ্ছে দিস ইজ নট মাই পেন। This is not my car. Yes. এটি আমার কলম না। তো আপনি এখানে যদি বলেন দিস ইজ নট মাই কার, তার অর্থ হবে যে এটি আমার কার না। আচ্ছা, ভাইয়ের হচ্ছে সাউন্ডে কি কোনো সমস্যা আছে? মানে আপনার সাথে আমি যখন কথা বলছি তখন সাউন্ডটা হচ্ছে আবার রিপিট হচ্ছে। আপনি একটু আনমিউট করেন তো। সুজন ভাই, জি ভাই। আপনার ফোনটা একটু উঁচু করে ধরেন তো। উঁচু আছে। উঁচু আছে? জি। লাউড স্পিকার দেওয়া আছে কি? লাউড স্পিকার আসছে না, এটাই সমস্যা। আমি মোটামুটি বুঝতেছি। মানে বুঝতেছেন তো আমাদের সমস্যা হচ্ছে। তাই। জি জি, আপনার সাথে কথা বললে মানে সাউন্ডটা এখানে আবার রিপিট হচ্ছে। এটা কেন? লিভ নিয়ে তারপরে আবার জয়েন করি। বোঝা যাচ্ছে স্যার? বোঝা যাচ্ছে। আপনি হচ্ছে লিভ নিয়ে ক্লাসে আবার জয়েন হন। আচ্ছা, নাই থাক, এখন থাক, আজকের ক্লাসে থাক, পরবর্তী ক্লাসে দেখা যাবে। আপনি ক্লাস দেখেন। ঠিক আছে স্যার। আপনি আনমিউট করে রাখেন, মিউট করে রাখেন। জি, রনি, আপনি কিছু বলবেন? আসসালামু আলাইকুম স্যার। আসলে ওয়ালাইকুম একটু আসসালাম। ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমি অনেকটা লেট করে দেরি ফেলছি হয়েছে তাই? কারণ আমার, জি জি, আমি আসলে একজন প্রবাসী, আমার ডিউটি ছিল, তো আমি এইমাত্র জয়েন করছি, বুঝছেন। জি জি। তো আপনার আপনার ভাইয়ের নাম কি এবং বাসা কোথায় একটু বলেন, আর কোথায় আছেন এখন? দেখেন, আমার নাম মোহাম্মদ রনি, আমার হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা, বর্তমানে আমি মালদ্বীপ প্রবাসী। মালদ্বীপ। জি ভাইয়ের সাথে হচ্ছে ফেসবুকে অ্যাড আছি আমি হয়তো, তাই না? যে আমি এই মানে আইটি তে কাজ করি। আচ্ছা আচ্ছা, জি। এরপর ইসহাম, আপনি কিছু বলবেন? জি স্যার। স্যার যদি বলি ইজ ইট ইওর ফোন তাইলে হবে? ইজ ইট ইওর ফোন? হ্যাঁ, ইট ব্যবহার করলে হচ্ছে। ধন্যবাদ স্যার। আচ্ছা, তাহলে আমরা বিষয়টা আরেকবার দেখি। দিস ইজ আ পেন, এটি একটি কলম। এখন পেনের জায়গায় আমরা যে কোনো জিনিস ব্যবহার করতে পারি। আমরা যদি বলি দিস ইজ আ কার, এটি একটি গাড়ি। দিস ইজ আ বাস, এটি একটি বাস। দিস ইজ আ ল্যাপটপ, এটি একটি ল্যাপটপ। তো যে কোনো জিনিস আমরা এখানে ব্যবহার করতে পারি। এইভাবে আমাদের প্র্যাকটিস করতে হবে। দিস ইজ আ পেন, এটি একটি কলম। দিস ইজ মাই পেন, এটি আমার কলম। দিস ইজ নট মাই পেন, এটি আমার কলম না। ইজ দিস মাই পেন, এটি কি আমার কলম? এখন যদি আমরা বলি ইজ দিস মাই কার, এটি কি আমার গাড়ি? ইজ দিস মাই বাস, এটি কি আমার বাস? ইজ দিস মাই ল্যাপটপ, এটি কি আমার ল্যাপটপ? ইজ দিস মাই ফোন, এটি কি আমার ফোন? ইজ দিস মাই মাদার, এটি কি আমার মা? ইজ দিস মাই ফাদার, এটি কি আমার বাবা? ইয়েস, দিস ইজ মাই পেন, হ্যাঁ এটি আমার কলম। দিস ইজ ইয়োর পেন, এটি তোমার কলম। আচ্ছা দেখেন, এখানে ইজ দিস মাই পেন, এটি কি আমার কলম, এইভাবে আমাদের বেশি প্রশ্ন আর কি করা হয় না সচরাচর। আমাদের বেশি প্রশ্ন করা হয় যেটা, সেটি হচ্ছে যে ইজ দিস ইয়োর পেন, এটি কি তোমার কলম। মানে আমরা তো সবসময় আমাদের সামনে যে থাকে তাকেই প্রশ্ন করি। তো আমাদের এই প্রশ্নটাই সব থেকে বেশি কাজে লাগবে। এটা যে ইজ দিস ইয়োর পেন, এটি কি তোমার কলম? ইজ দিস ইয়োর ফোন, এটি কি তোমার ফোন? ইজ দিস ইয়োর ফাদার, এটি কি তোমার বাবা? ইজ দিস ইয়োর মাদার, এটি কি তোমার মা? ইজ দিস ইয়োর ফ্রেন্ড, এটি কি তোমার বন্ধু? তারপর ইজ দিস ইয়োর বাইক, এটি কি তোমার বাইক?
এইভাবে এটা আমরা মানে ইওর দিয়ে বেশি ব্যবহার করা হয়, আর এটি আমরা একটু বেশি করে প্র্যাকটিস করব। আর হচ্ছে হিজ আর হার, দিস ইজ হিজ পেন, এটি তার কলম। দিস ইজ নট হিজ পেন, এটি তার কলম না। ইজ দিস হিজ পেন, এটি কি তার কলম? এবার দেখেন, দিজ দিজ আর মাই পেন্স, এগুলো আমার কলম। দিজ আর মাই পেন্স, এগুলো আমার কলম। এতক্ষণ আমরা দেখলাম যে দিস এটি, আর এখন দেখছি এগুলো, মানে অনেকগুলো। এক জায়গায় যদি একটা গাড়ি থাকে, তো তখন আপনি বলবেন যে দিস ইজ মাই কার, এটি আমার গাড়ি। কিন্তু সেখানে যদি 5টা গাড়ি থাকে বা অনেক একের বেশি গাড়ি থাকে, তখন আপনার বলতে হবে দিস আর মাই কার্স, মাই কার্স। অর্থাৎ এই যে পেনের শেষে আমরা এস যুক্ত করেছি, তো কারের শেষে এস যুক্ত করব, করে যে দিস আর মাই কার্স, অর্থাৎ এগুলো আমার গাড়ি। অনেকগুলো গাড়ি, তখন আপনাকে দিস ব্যবহার করতে হবে। রনি ভাই, আপনি কি বুঝতে পেরেছেন? জি স্যার, ইনশাল্লাহ। আমরা তাহলে একটি জিনিসের ক্ষেত্রে কি ব্যবহার করব? জি। একটি জিনিস যখন বোঝাবো, আমি যদি বলি এটি আমার বই, এটি আমার বই, তখন আপনি কি বলবেন? আসলে দিস ইজ কথাটা মাই ক্লিয়ার বুঝি বুক, না স্যার। এটি আমার বই। এক জায়গায় একটা বই রয়েছে, তো আপনি বললেন যে এটি আমার বই, তখন আপনাকে বলতে ইট হবে ইজ দিস মাই ইজ বুক। মাই বুক। হ্যাঁ। দিস এখন ইজ মাই সেখানে বুক। যদি অনেকগুলো বই থাকে, 10টা বই রয়েছে, তখন আপনাকে বলতে হবে যে এগুলো আমার বই, এগুলো আমার বই। তো তখন আপনাকে কি বলতে হবে ইংরেজিতে? তখন তো আপনি দিস বলতে পারবেন না। জি। তখন আপনাকে বলতে হবে দিস, দিস দিস আর মাই বুকস, দিস আর দিস মাই আর মাই বুক। বুকস, এগুলো আমার বই। আচ্ছা, এখন আমরা দিস দিয়ে দেখলাম, দ্যাট, দ্যাট মানে এটি, দিস মানে এটি, আর দ্যাট মানে হচ্ছে ওটি বা ওইটা। আমরা দিস ব্যবহার করব কখন? দেখেন, এই মোবাইলটা, এই মোবাইলটা যখন আমার কাছে থাকবে, আমার নিকটে কোথাও আছে, তখন আমি বলবো যে দিস ইজ মাই ফোন, এটি আমার ফোন। কিন্তু এই মোবাইলটা যদি আমার থেকে একটু দূরে থাকে, আর আমি যদি হাত দিয়ে এমন ইশারা করে দেখাচ্ছি দূরে যে ওটি আমার ফোন, তখন আমাকে বলতে হবে দ্যাট ইজ মাই ফোন, ওইটা বা ওটি আমার ফোন। মানে আমার কাছে থাকলে আমি দিস ব্যবহার করব, আমার থেকে যদি দূরে থাকে, আমি ইশারা দিয়ে বোঝাচ্ছি, তখন আমাকে দ্যাট ব্যবহার করতে হবে দূরের জিনিস বোঝানোর ক্ষেত্রে। তো আমরা যদি বলি যে দ্যাট ইজ আ পেন, ওইটি একটি কলম, মানে ওটি আমরা ইশারা করে দেখাচ্ছি যে দূরে রয়েছে, দ্যাট ইজ আ পেন, ওটি একটি কলম। দ্যাট ইজ মাই পেন, ওইটা আমার কলম। দ্যাট ইজ নট মাই পেন, ওইটা আমার কলম না। ইজ দ্যাট মাই পেন, ওইটা কি আমার কলম? মানে কাছের জিনিসের ক্ষেত্রে আমরা দিস ব্যবহার করব, দূরের জিনিসের ক্ষেত্রে আমরা দ্যাট ব্যবহার করব। এখন দূরে অনেকগুলো কলম রয়েছে, একটা কলম না। যেমন কাছে যদি একটি কলম থাকে, তখন আমরা দিস ব্যবহার করব। আর কাছে যদি অনেকগুলো কলম থাকে, তখন আমরা দিস ব্যবহার করব, দিস। তো অনুরূপ ভাবে দূরে যদি একটা জিনিস থাকে, তখন আমরা দ্যাট ব্যবহার করব। আর দূরে যদি অনেকগুলো জিনিস থাকে, তখন আমরা দোজ ব্যবহার করব। তো আমাদেরকে বলতে হবে দোজ আর মাই পেন্স, অর্থাৎ ওইগুলো সব আমার কলম। দোজ আর মাই পেন্স, ওইগুলো আমার কলম। এই যে এইভাবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। দিস ইজ মাই বুক, এটি আমার বই। দিস ইজ ইয়োর বুক, এটি তোমার বই। দিস ইজ হিজ বুক, এটি তার বই। দিস ইজ নট মাই বুক, এটি আমার বই না। বাট দিস ইজ ইয়োর বুক, বরং এটি তোমার বই। দিস ইজ নট মাই হাউস, এটি আমার বাড়ি না। বাট, বরং দিস ইজ ইয়োর হাউস, বরং এটি তোমার বাড়ি। দিস ইজ নট মাই পেন, এটি আমার কলম না। বাট দিস ইজ হিজ পেন, বরং এটি তার কলম। দিস ইজ নট মাই ফাদার,
এটি আমার বাবা না, বাট বরং দিস ইজ ইয়োর ফাদার, বরং এটি তোমার বাবা। দিস ইজ নট মাই মাদার, এটি আমার মা না, বাট দিস ইজ ইয়োর মাদার, বরং এটি তোমার মা। ইজ দিস ইয়োর পেন, এটি কি তোমার কলম? ইজ দিস ইয়োর বুক, এটি কি তোমার বই? ইজ দিস ইয়োর ফোন, এটি কি তোমার ফোন? ইজ দিস হার ফোন, এটি কি তার ফোন? ইজ দিস মাই ফোন, এটি কি আমার ফোন? নো, দিস ইজ নট মাই ফোন, না এটি আমার ফোন না। ইজ দিস ইয়োর ক্যাট, এটি কি তোমার বিড়াল? ইয়েস, দিস ইজ মাই ক্যাট। নো, দিস ইজ নট মাই ক্যাট, না এটি আমার বিড়াল না। আচ্ছা, এবার আমরা দেখি একটা ব্যবহার, সেটি হচ্ছে আমরা যদি বলি যে রাকিবের বিড়াল, রাকিবের বিড়াল, তখন আমাদেরকে বলতে হবে রাকিবস। রাকিবের পরে অ্যাপোস্ট্রফি এস আমাদেরকে যুক্ত করতে হবে, রাকিবস ক্যাট। অর্থাৎ এই অ্যাপোস্ট্রফি এস আমাদেরকে অর্থ দেবে এই যে রাকিব, এরপরে এই যে রটা, এই র এর অর্থ দেবে এর, র এর অর্থ দেবে রাকিবস ক্যাট, রাকিবের বিড়াল। যদি বলি রাকিবের কলম, তাহলে রাকিবস পেন, রাকিবের কলম। রাকিবের বুক, রাকিবস বুক, রাকিবের বই। এখন যদি বলি এটি রাকিবের বিড়াল, তাহলে আমাকে বলতে হবে দিস ইজ রাকিবস ক্যাট, এটি রাকিবের বিড়াল। এটি হচ্ছে ইসহামের মোবাইল, তাহলে আমাদেরকে বলতে হবে দিস ইজ ইশামস, ফোন। দিস ইজ ইশামস ফোন, এটি ইশামের ফোন। এটি জারিফের কি ল্যাপটপ না কম্পিউটার? ল্যাপটপ ধরলাম, তাহলে বলতে হবে দিস ইজ জারিফস ল্যাপটপ, ল্যাপটপ। দিস ইজ জারিফস ল্যাপটপ, এটি জারিফের ল্যাপটপ। এরপর দেখেন দিস ইজ ইয়োর ফাদার্স হাউস, এটি তোমার বাবার বাড়ি। দিস ইজ ইয়োর মাদার্স কার, এটি তোমার মায়ের গাড়ি। ইয়োর ব্রাদার্স বাইক, তোমার ভাইয়ের বাইক। দিস ইজ ইয়োর ব্রাদার্স বাইক, এটি তোমার ভাইয়ের বাইক, এটি তোমার ভাইয়ের গাড়ি। দিস ইজ ইয়োর ব্রাদার্স বাইক। কার। গাড়ি যদি বলি তাহলে কার বলতে হবে, দিস ইজ ইয়োর ব্রাদার্স কার, এটি তোমার কার। ভাইয়ের গাড়ি। দিস ইজ নট সাকিবস পেন, এটি সাকিবের কলম না, বাট বরং দিস ইজ ইয়োর ব্রাদার্স পেন, বরং এটি তোমার ভাইয়ের কলম। এখন যদি বলি যে ইনি বা এই ব্যক্তি সাকিবের মা না, বরং ইনি তোমার বন্ধুর মা, তখন আমাদেরকে কি বলতে হবে, কেউ একজন বলেন। ইনি তোমার, ইনি তোমার মা না, বরং ইনি তোমার বন্ধুর মা। দিস ইজ নট ইউর মাদার, বাট ইট ইজ ইউর ফ্রেন্ডস মাদার। দিস ইজ ইয়োর ফ্রেন্ডস মাদার। দিস ইজ নট ইয়োর ইউর মাদার, মাদার, বাট দিস ইজ নট ইয়োর মাদার, ইনি তোমার মা না, বরং বাট দিস ইজ ইউর দিস ফ্রেন্ডস ইজ মাদার। ইয়োর ফ্রেন্ডস মাদার, বরং ইনি কি তোমার বন্ধুর মা। আচ্ছা, এবার আমাদের একটা পার্থক্য বুঝতে হবে, সেটা হচ্ছে এই যে অ্যাপোস্ট্রফি এস, এটা দেখেন এইখানে যদি আমরা এই একই সেন্টেন্স যদি এভাবে বলি যে এই যে এখানে যদি আমরা অ্যাপোস্ট্রফি না দিয়ে আমরা যদি এখানে এইভাবে লিখি
ফ্রেন্ডস, অর্থাৎ এসটা যদি আমরা এইভাবে লিখি, দ্বিতীয় বাক্যে যেভাবে লেখা আছে, তখন কিন্তু আবার আমাদের অর্থটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। আমরা যদি বন্ধুদের। বলি দিস ইজ নট ইয়োর মাদার, এটি তোমার মা না, বাট দিস ইজ ইয়োর ফ্রেন্ডস মাদার, এটি তোমার বন্ধুদের। বন্ধুদের মা। মানে এটা বন্ধু থেকে বন্ধুরা, অনেকগুলো বন্ধু হয়ে যাবে, মানে প্লুরাল হয়ে যাবে বন্ধুটা। কিন্তু এখানে যদি আমরা অ্যাপোস্ট্রফি দিয়ে এস দিই, তাহলে সেক্ষেত্রে এর বা র এর অর্থ দেবে। আর যখন আমরা এইভাবে করব, তখন মানে কি আমাদের উচ্চারণ একই শোনা গেলেও অর্থের ভিতরে পার্থক্য হয়ে যাবে। শিশির আব্দুল্লাহ, আপনি একটু আনমিউট করে নিন। জি, শিশির আব্দুল্লাহ, জি স্যার। বুঝতে পেরেছো তুমি? জি স্যার। তোমাকে কিছু প্রশ্ন করব। জি অবশ্যই স্যার। তোমার কাছে যে ফোনটা আছে, ফোনটা কার? এটা হলো আম্মুর। তাহলে বলো যে এটি আমার আম্মুর ফোন। দিস ইজ মাই মাদার ফোন। মাদার ফোন বললে তো হবে না, এই যে এখানে এইভাবে অ্যাপোস্ট্রফি দিয়ে এস যুক্ত করতে হবে, মাদার্স। দিস ইজ মাই মাদার্স ফোন। দিস ইজ মাই, তুমি বললে এটা বলেছো, তুমি বললে দিস ইজ মাই মাদার ফোন, কিন্তু এটা বললে তো এটা ঠিক হবে না। এখানে মাদারের পরে এইভাবে একটা এস যুক্ত করতে হবে, অর্থাৎ দিস ইজ মাই মাদার্স ফোন, এটি আমার আম্মুর ফোন। বুঝতে পেরেছো? জি স্যার। তুমি যে বাড়ির ভিতরে আছো, বাড়িটা কার? তোমার আব্বুর, তাই না? জি স্যার। তাহলে বলো যে এটি আমার আব্বুর বাড়ি। দিস ইজ মাই মাদার্স হাউস। মাদার্স মানে মাদার মানে তো মা, আর আব্বু বাবা, এটি আমার বাবার বাড়ি। দিস ইজ মাই ফাদার্স হাউস। দিস ইজ মাই ফাদার্স হাউস, এটি আমার বাবার বাড়ি। এটি আমার বাবার বাড়ি, তাই না? এখন তুমি কারোর সাথে তর্কতর্কি করতেছো, তো তুমি তাকে বলতেছো যে এটি তোমার বাড়ি না, বরং এটি আমার বাবার বাড়ি। তো তাকে তুমি কি বলবা? যে এটি তোমার বাড়ি না, এটি তোমার বাড়ি না। দিস ইজ নট ইয়োর হাউস, বাট দিস ইজ মাই ফাদার হাউস। ফাদার্স, ফাদার্স হাউস। আচ্ছা আবার বলো, এটি তোমার বাড়ি না, বরং এটি আমার বাবার বাড়ি। দিস ইজ নট ইয়োর হাউস, বাট দিস ইজ মাই ফাদার্স হাউস। একটু জোরে বলো, মানে আমরা হচ্ছে যখন কারোর সাথে তর্কতর্কি করি, তখন কি এভাবে শান্তভাবে বলে, উত্তেজিত হয়ে বলে না এটি তোমার বাড়ি না, বরং এটি আমার বাবার বাড়ি, এভাবে তুমি বলো, তুমিও এভাবে আর কি ধমক দিয়ে বলো। Not your house. This is my father's house. হয়নি, আবার। This is not your house. This is my father's house. দিস ইজ নট ইয়োর হাউস, বাট দিস ইজ মাই ফাদার্স হাউস। Sir. আবার বলো। This is not your house, but this is my father's house. এখন তোমার কি কোনো ভাই বোন আছে, ছোট বা বড়? বড় বোন আছে দুইটা। আচ্ছা, তুমি মানে ভাই বোনের ভিতরে যখন ঝামেলা হয়, তখন অনেক ক্ষেত্রে বলে না যে তোমার বড় বোন তোমাকে বলে না যে এটি তোর বাবা না, এটি আমার আব্বু, বা এমন বলে না যে এটি তোমার আব্বু না, এটি আমার আব্বু, এটি তোমার মা না, এটি আমার মা, এভাবে বলে না? জি স্যার। বলে কি? তো তুমি মনে করো যে তোমার বোনকে বলতেছো যে এটি তোমার বাবা না, বরং এটি আমার বাবা, তাহলে কি বলবা? This is not father. This is দিস my ইজ নট, দিস ইজ নট, father's. না না, This দিস ইজ, এই যে দেখো, দিস ইজ নট ইয়োর ফাদার।
এটা বলতে হবে দিস ইজ নট ইউর ফাদার বাট দিস ইজ মাই ফাদার। বলো। This is not your father, but this is my father. এটি তোমার মা না বরং এটি আমার মা। বলো। This এটি is তোমার not মা না বরং এটি আমার মা। my father. মাদার মাদার। This is not your mother, but this is my mother. আচ্ছা, এরপরে আছে হচ্ছে কি, উম, শারমিন, শারমিন আক্তার। আমার নাম শারমিন রীতি। আক্তার, তুমি বুঝতে পেরেছো? জি স্যার, আমি বুঝতে পারছি। আচ্ছা, তাহলে তোমার কাছে যে ফোনটা আছে ওটা কার ফোন? আমার আম্মুর ফোন। তাহলে তুমি বলো যে এটি আমার ফোন না বরং এটি আমার আম্মুর ফোন। ইজ দিস নট মাই ফোন, ইজ দিস মাই মাদার ফোন। না না, ইজ দিস তো বললেই তো হবে না। দিস ইজ ইজ আগে বলো, এবার বলো। নট মাই ফোন, দিস ইজ মাই মাদার্স ফোন। দিস ইজ নট মাই ফোন বাট দিস ইজ মাই মাদার্স ফোন। বলো। দিস ইজ নট মাই ফোন, দিস ইজ মাই মাদার্স ফোন। মাঝে বাট বাট ব্যবহার করতে হবে, আবার বলো। বাট দিস ইজ মাই মাদার্স ফোন। না, তাও হইলো না, আবার ফুল সেন্টেন্সটা আবার বলো। দিস ইজ নট মাই ফোন, বাট দিস ইজ মাই মাদার ফোন। মাদার বললে তো হবে না, মাদার্স বলতে হবে, মাদার্স। দিস এই দেখো, এই ইজ যে মাই ফোন, এইভাবে এইভাবে এখানে মাদার্সটা যেভাবে লেখা আছে এইভাবে বলতে হবে। বলো, আবার বলো। this is not my phone, but this is my mother's phone. হ্যাঁ, এবার হয়েছে। এরপর হচ্ছে বলো, এটি আমার বাড়ি না বরং এটি আমার আব্বুর বাড়ি বা আমার বাবার বাড়ি। This is not my house, but this is my father's house. হুম, এখন প্রশ্ন করো, এটি কি তোমার বাড়ি? এটি কি তোমার বাড়ি? This is your house. আমরা যখন প্রশ্ন করব, প্রশ্ন করার ক্ষেত্রে আমাদেরকে ইজ আগে ব্যবহার করতে হবে। ইজ ইজ দিস, ইজ দিস ইয়োর Your হাউস, Is this your house? ইজ দিস ইয়োর হাউস, এটি কি তোমার বাড়ি? বলো। is your house. এটি কি তোমার বাড়ি? এখন যদি কাউকে প্রশ্ন করো এটি কি তোমার গাড়ি, তাহলে কি বলবে? Is this your car? হুম। আচ্ছা, তুমি ধরো তোমার ক্লাসরুমে রয়েছো, এখন তোমার ক্লাসরুমে তোমার একজন মানে ক্লাসমেট সে তার ফোনটা রেখে গেছে। তো এখন তুমি আর তোমার একজন ফ্রেন্ড দুইজন সেখানে আছো, আর যে ফোনটা রেখে গেছে তার নাম ধরো কি, তার কোনো একটা নাম দেয়া যাক। এখানে কে আছে? আচ্ছা, মাওয়া। এখন যে ফোনটা রেখে গেছে সে ফোনটা হচ্ছে মাওয়ার ফোন। তো তুমি তোমার ফ্রেন্ডকে প্রশ্ন করতেছো যে এটি কি মাওয়ার ফোন? এটি কি মাওয়ার ফোন? মানে ফোনটা Is হ্যাঁ, বলো। ফোনটা ক্লাসের ভিতরে রয়েছে, এখন তুমি আর তোমার একজন ফ্রেন্ড, তুমি তোমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করতেছো যে এই ফোনটা কি মাওয়ার বা এটি কি মাওয়ার ফোন। তো কিভাবে তাকে প্রশ্নটা করবে, কি বলবে তাকে? this Mawa's phone? মাওয়া, মাওয়ার পরে কি যোগ করতে হবে আমাদেরকে? Mawa is হবে, is যুক্ত হবে ওর সাথে। অ্যাপোস্ট্রফি এস, ঠিক আছে। ইজ দিস মাওয়া, এরপর এস, মাওয়াস ফোন। Good to go. এটি কি মাওয়ার ফোন? Is this our phone? বুঝতে পেরেছো তাইলে?
শারমিন আক্তার, বুঝতে পেরেছো? জি হ্যাঁ আমি বুঝতে পারছি। আমার আচ্ছা। নাম নাম শারমিন আক্তার না। আচ্ছা, তোমার এটা নাম, ওর নাম শারমিন আক্তার নাকি? হ্যাঁ, আচ্ছা, তোমার নাম কি? রাদিফা সুলতানা রিদি। আচ্ছা, রিধি। আচ্ছা, তাহলে আমাদের আজকের মানে ক্লাসটা হলো এই বিষয়ের উপর। এখন আহ কারোর কোনো প্রশ্ন আছে কিনা, আমি সেটা জিজ্ঞেস করতে চাচ্ছি। আপনাদের কারোর কোনো প্রশ্ন আছে কিনা? যদি প্রশ্ন থাকে তাহলে হ্যান্ড রাইজ করতে পারেন। আর সবাই বুঝতে পেরেছেন কিনা বিষয়টা? জি, সজল, বলেন। স্যার এর আগে যে একটা চিহ্ন ব্যবহার করছেন ওটার এক্স্যাক্টলি ইয়াটা পুরো নামটা একটু বলবেন, লিখে নেবেন? জি জি, কিসের? এর আগে যে একটা চিহ্ন ব্যবহার হচ্ছে ওই চিহ্নর নামটা আমি জানি না, ওইটা একটু লিখে নেবেন। অ্যাপোস্ট্রোফি। আচ্ছা আচ্ছা, এস এর আগে মানে আমি যে চিহ্নটা দিলাম ওইটা স্যার অ্যাপোস্ট্রোপি, অ্যাপোস্ট্রোফি। অ্যাপোস্ট্রোপি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার জি জি, বলেন। স্যার দিস দ্যাট দোস আর সাম, এগুলো কোন প্রোনাউন? এটা কোন প্রোনাউন, তাই না? মানে এটা গ্রামার অংশ থেকে এটা। আচ্ছা, আমরা প্রোনাউন বা কি এসবের ভিতরে আমরা পরে যাই, কারণ কি হবে, আমরা যদি এখন গ্রামার নিয়ে বা গ্রামারের রুলস বা গ্রামারের নাম যদি কাউকে বলি, তাহলে এগুলো মানে আমাদের কাছে এখন কঠিন মনে হয়ে যাবে। এর কারণে আমরা চাচ্ছি যে আমরা এখন জাস্ট আমরা বাংলা যেভাবে শিখেছি ভাবে আমরা এই বিষয়টা শিখি, শেখার পর আমরা আমাদের যখন গ্রামারের ক্লাস করাবো, নাউন প্রোনাউনের ক্লাসগুলো করাবো, তখন আমরা এগুলো আর কি বিস্তারিত আলোচনা করব। ওকে স্যার। আচ্ছা, আমাদের আর কারো কোনো প্রশ্ন আছে? হামিদুল ইসলাম জারিফ, জি স্যার। আপনি কি বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, আপনাকে আপনি একটা আপনি আপনাকে একটা প্রশ্ন করি, ঠিক আছে? আপনি উত্তরটা দেন। জি স্যার। উম আপনি বলেন যে এটি আমার আহ বাড়ি না, বরং এটি আমার বাবার বাড়ি, তাহলে কি বলবেন? দিস ইজ নট মাই হাউস বাট দিস ইজ মাই ফাদার্স হাউস। দিস ইজ নট মাই হাউস বাট দিস ইজ মাই ফাদার্স হাউস। হ্যাঁ, এখন আপনি বলেন যে আহ, এটি আমার বাইক না, বরং এটি তার বাইক। দিস ইজ নট মাই বাইক বাট দিস ইজ হার বাইক। আচ্ছা, এখন বলেন এটি আমার বই না, বরং এটি তার বই। এখন যে সে বা তার, এটি মেয়ে, কোন একটা মেয়ে। তো সেই ক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন? এটি আমার বই না, বরং এটি তার বই। দিস ইজ নট মাই বুক বাট দিস ইজ হিজ বুক। হিজ না, আপনার যদি কোনো মেয়ের ও ক্ষেত্রে বলি তখন হার হার হার। হার ব্যবহার করতে হবে। জি। আচ্ছা, এবার আর কার কোনো প্রশ্ন আছে? স্যার ওইখানে হারের সাথে অ্যাপোস্ট্রোফি এস যুক্ত করা লাগবে না? না না না। আর আনিসুর রহমান, আপনি এই এই যে দিস দোজ, তারপরে দ্যাট, দিস, এগুলোকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো আমরা
এখন মানে এগুলো সব আর কি আমাদের যখন গ্রামারের ক্লাসগুলো হবে তখন আমরা এইসব বিষয়গুলো বলবো। আমরা এখন কোনো রকম গ্রামারের নাম বা কোনো গ্রামারের সংজ্ঞা এসব ছাড়াই আমরা শেখার চেষ্টা করব। তাহলে আমাদের জন্য আরো সহজ হবে। আর আমাদের মাথার ভিতরে যদি গ্রামার ঢোকে তাহলে তখন আমাদের কাছে সবকিছু কঠিন মনে হবে। একটা বিষয় মনে রাখতে হবে যে ভাষা কখনো গ্রামার দিয়ে শেখা যায় না। আমরা বাংলা শিখেছি কি গ্রামার দিয়ে শিখেছি? নো স্যার। জি জি, আমাদেরকে ইংরেজিও সেভাবে শিখতে হবে। এখন আমাদের হচ্ছে আমরা কিছু হোমওয়ার্ক দিচ্ছি। হোমওয়ার্ক গুলো হচ্ছে আমরা এই যে দিস, দ্যাট, দিস, দোজ, এই চারটা ব্যবহার করে আমরা কিছু সেন্টেন্স লিখবো। 1-2 পেজ করে লিখবো। প্রথমে আমরা বলার চেষ্টা করব, ধরুন আপনি আমার রুমের ভিতরে রয়েছেন, আপনি আপনার রুমের ভিতরে রয়েছেন, তো রুমের ভিতরে আপনার চারিপাশে যে সব জিনিসগুলো আছে আপনি সেই জিনিসগুলো দিয়ে আলোচনা করবেন। যে এর ভিতরে যে জিনিসটা আপনার সেই জিনিসটা বলবেন। যে ধরুন ফোন রয়েছে তো বললেন দিস ইজ মাই ফোন। এরপরে কি রয়েছে, ওইখানে ধরলেন একটা জামা বা একটা ড্রেস রয়েছে, তো সেটা হচ্ছে আপনার বোনের ড্রেস, তখন আপনি বলেন দিস ইজ নট মাই ড্রেস বা দিস ইজ মাই সিস্টার্স ড্রেস। এটি আমার ড্রেস না, বরং এটি আমার বোনের ড্রেস। এভাবে মানে আপনার বাড়ির ভিতরে আপনার আশেপাশে যে জিনিসগুলো আছে আপনার কোনগুলো সেগুলো আপনি আপনার বলবেন, আপনার না কোনগুলো অন্যের কোনগুলো। এভাবে আমরা দিস আর দ্যাট এগুলোর ব্যবহারটা আমরা করে নেব। তো প্রথমে আমরা প্র্যাকটিস করব, তারপর আমরা হচ্ছে 3-4 পেজ বা যে যতটুকু পারি আমরা লিখবো দিস, দ্যাট, দিস, দোজ এগুলো ব্যবহার করে। তো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। প্রথম দিন খুব বেশি পড়লে অনেকের কাছে কঠিন মনে হতে পারে। তো ইনশাল্লাহ আমাদের দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হাসান স্যারকে অনেক বেশি ধন্যবাদ এত চমৎকার ভাবে আমাদের আজকে ক্লাসটি শেষ করার জন্য। তো আমরা প্রত্যেকেই আজকে যেহেতু আমাদের প্রথম ওরিয়েন্টেশন ক্লাস ছিল, প্রত্যেকেই স্যারের জন্য একটা লাভ রেট দিব। আমাদেরকে এত চমৎকার ভাবে কিছু বেসিক বিষয় আলোচনা করেছেন। আসলে আমরা অনেকেই ভাবি যে ইংলিশ ভয় পাই, এর কারণ কি গ্রামার, তাই না? তো আসলে গ্রামারটাতে আসলে যেন আমরা ভয় না পাই, তো আমাদের এই রুলসটা ফলো করা। কারণ আপনি ইংলিশটা তখনই গ্রামার ছাড়া শিখতে পারবেন যখন আপনি সহজে শিখতে পারবেন, তাই না? তো ওই জায়গা থেকে আমরা আসলে সহজ পদ্ধতি অবলম্বন করছি। তো আজকের পুরো ক্লাসটা আশা করি প্রত্যেকের কাছে অনেক বেশি ভালো লেগেছে, এবং ক্লাসটা স্মরণীয় হয়ে থাকুক। যখন আপনি ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার হয়ে যাবেন তখন যেন একটা কোনো মঞ্চে দাঁড়িয়ে যেন আপনি বলতে পারেন যে আমি এইভাবে ইংলিশে যাত্রা শুরু করে এইভাবে শিখেছিলাম। ঠিক আছে? জারিফ ভাইয়া খুব অ্যাক্টিভ পার্সন, নিজেকে ধরে রাখুন, বেটার কিছু হবে। এবং প্রত্যেকটা পার্সন খুব বেশি অ্যাক্টিভ, এবং প্রত্যেককে বলবো আমরা ভিডিওতে এসে কন্টিনিউ করার জন্য, নোট করে কন্টিনিউ করার জন্য। ঠিক আছে? তো আজকে কিছু বিষয় ছিল যে বিষয়গুলো আসলে আমরা নোট করব এবং সেম ভাবে প্র্যাকটিস করব। এবং আমাদের আজকের ক্লাস থেকে একটা আমরা কি করতে পারি, একটু হোমওয়ার্ক করতে পারি, তাই না? তো অনেকগুলো বিষয় ছিল, সবগুলো বিষয় মনে রাখেন, এই জন্যই বলা হয় যে নোট করতে। কিছু বিষয় খাতায় এবং কিছু বিষয় মাথায় যখন নেবেন তখন কিন্তু আপনার সবগুলো বিষয় মনে থাকবে। অন্যথায় দেখবেন ক্লাসে এসে সব ভুলে গিয়েছেন। আর যেহেতু ক্লাসের রেকর্ডেড ভিডিও দেওয়া থাকবে, যারা কোনো না কোনো ব্যস্ততার কারণে আসলে কন্টিনিউ করতে পারেননি তাদের ভয় পাওয়ার বা আপসেট হওয়ার কিছু নেই। তার রেকর্ড ভিডিও পেয়ে যাবেন 12 ঘন্টার মধ্যেই। সো তখন একটা রিল্যাক্স টাইমে আপনার রেকর্ড ভিডিও দেখে নেবেন। আর আমার সাথে এবং স্যারের সাথে পার্সোনালি অ্যাড হয়ে যাবেন, যে কোনো বিষয়ে হেল্প লাগলে জানাবেন। তো সবগুলো বিষয়ে মেনটেন করেন এইভাবেই, যে কোনো বিষয়ে হেল্প লাগলে জানান। আর হচ্ছে আপনাদের ক্লাসের অ্যাটেন্ডেন্স ফর্ম আছে, হ্যাঁ? আপনাদেরকে হচ্ছে একটা ফর্ম দিয়ে দিচ্ছি, এই ফর্মটা হচ্ছে আপনারা ফিল আপ করে দিবেন, কেমন? সবাইকে চ্যাট বক্সে দিয়ে দিব, বেসিক্যালি যারা ক্লাস করেছেন। তো আপনাদের ক্লাস করার জায়গা থেকে আপনারা যে আসলে ক্লাস করেছেন এটা একটা অ্যাটেন্ডেন্স ফর্ম। তো এখানে জাস্ট কয়েকটা ইনফরমেশন দিয়ে ফর্মটা ফিল আপ করতে হবে, কেমন? তো আমি হচ্ছে আপনাদেরকে ফর্মটা দিয়ে দিচ্ছি। সবাই একটু চ্যাট বক্স ইয়ে করবেন, এবং আমি আপনাদেরকে যেহেতু এটা আজকে প্রথম, তো আমি হচ্ছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি স্ক্রিন শেয়ার করে, কেমন? আচ্ছা, ওকে। আশা করি পেয়েছেন। চ্যাট বক্সটাতে চেক করলে আপনারা পেয়ে যাবেন। আপনাদেরকে প্রথমে ক্লাসের প্রথমে কি চ্যাট বক্সটা চিনিয়ে দিয়েছিলাম, তাই না? অনেকেই পারেন। তো একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আসলে কিভাবে। আচ্ছা, আচ্ছা, আমি হচ্ছে আমার এই যে আইডির লিংকটা দিয়েছি, কারো যদি কোনো প্রশ্ন থাকে পার্সোনাল বা ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকলে আপনারা হচ্ছে আমাকে নক করতে পারেন অবশ্যই।
আশা করি সবাই স্যারের আইডি লিঙ্কটাও পেয়েছেন। সবাই একটু চেক করবেন স্যারের আইডি লিঙ্কটা পেয়েছেন কিনা, কিংবা হচ্ছে আপনারা গ্রুপে গেলে গ্রুপ থেকে পেয়ে যাবেন। কেমন? আপনারা যখন গ্রুপে যাবেন তখন কিন্তু হচ্ছে গ্রুপ থেকেও পেয়ে যাবেন। ওকে, আচ্ছা, ওকে। স্যারের আইডি লিঙ্কটা আশা করি পেয়েছেন, এবং গ্রুপে অ্যাড যারা আছেন গ্রুপ থেকে স্যার আইডি লিঙ্ক পেয়ে যাবেন। আপনারা হচ্ছে অ্যাটেন্ডেন্স যে শিটটা আছে বা ফর্মটা আছে, ফর্মে ক্লিক করবেন, এবং ফর্মে ক্লিক করার পরে দেখেন এখানে কিছু অপশন আছে, তাই না? প্রথমে কি আপনার নাম, স্টুডেন্ট নাম, আপনার স্টুডেন্ট আইডিটা, সবাই সবার আইডি পেয়েছেন এবং সবাই জানেন আপনাদের আইডিটা। যদি কারো আইডি জানা না থাকে অবশ্যই জেনে নেবেন আপনার সিনিয়রের থেকে, বাট হচ্ছে আপনি জানেন আশা করি। দেন হচ্ছে কি কন্ট্যাক্ট নাম্বার, অর্থাৎ আপনার যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটা দিবেন। ইনস্ট্রাক্টর নেম, যেহেতু আপনারা স্পোকেন ইংলিশ ক্লাস আমাদের একজন টিচার, তো আপনি তামিম হাসান স্যারের নাম দিয়ে দিবেন এবং আপনার ব্যাচ নাম্বারটা দিয়ে দিবেন। সবাই আশা করি ব্যাচ নাম্বারটাও জানেন, 107। এবং ক্লাস শুরুর টাইমটা দিবেন, যে ক্লাসটা কয়টায় শুরু হয়েছিল, এবং আজকে ক্লাসের টপিকটা দিবেন। এন্ড দেন হচ্ছে আপনি ক্লাসে কতক্ষণ ছিলেন। যেমন এখানে প্রত্যেকে লাস্ট পর্যন্ত ছিলেন, তাই না? সো আপনি সম্পূর্ণ ক্লাস ছিলেন এটা নিশ্চিত করবেন, এবং ক্লাসের স্যারের সম্পর্কে একটা মূল্যায়ন করবেন, এবং টিচারের, অর্থাৎ এখানে যে বিষয়গুলো আছে, ঠিক আছে, ক্লাস প্রসঙ্গে যদি আপনার কোনো বিষয় এক্সট্রা কোনো যদি আপনার এক্সপ্লেন করার থাকে সেটা আসলে করবেন। অর্থাৎ পুরো সুন্দর করে এই ফর্মটা আপনি এভাবে ফিল আপ করে দেন হচ্ছে জমা দিন অপশনে ক্লিক করে দিবেন, বা কারো কাছে যদি সাবমিট অপশন থাকে সেটা করে দিবেন, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন। এই ছোট্ট একটু কাজ আপনারা হচ্ছে ক্লাস শেষে এটা করেন, এবং স্যারের সাথে পার্সোনালি অ্যাড হয়ে যাবেন, আমার সাথে অ্যাড হয়ে যাবেন। আশা করি প্রত্যেকের কাছে ক্লাসটা অনেক বেশি ভালো লেগেছে, এবং প্রত্যেকের সাথে আবার দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। আপনারা জেনে থাকেন আমাদের একদিন বাদে বাদে আমাদের ক্লাস, তাই না? তো সবার সাথে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের সবার সাথে আজকে পুরো ক্লাসটা কাটাতে পেরে অনেক বেশি ভালো লেগেছে। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।